তো হে এভরিওয়ান, কী অবস্থা সবার? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। কারণ আজকের ভিডিওটা হতে যাচ্ছে একটি স্টাডি ব্লগ। তো এই ভিডিওটা নিয়ে একটা ইতিহাস ঘটে গেছে, তো চলো আজকে তোমাদের সাথে আগে ওইটাই শেয়ার করি। তো এই ভিডিওটা মূলত আমি কালকে রাতে শেয়ার করতে চেয়েছিলাম তোমাদের সাথে, কিন্তু আমি এটাকে যতবারই আপলোড করতে চেষ্টা করেছি ততবারই বারবার একই প্রবলেম দেখাচ্ছিল, কপিরাইট। প্রথমে আমি এটাকে এডিট করে আপলোড করছি, তখনও ইউটিউবে পুরো ভিডিও আপলোড হওয়ার পরে কপিরাইট ইস্যু দেখাচ্ছে। তারপর আমি ওটাকে ডিলিট করে আবার নতুন করে আপলোড করলাম, আবারও কপিরাইট দেখাচ্ছে। তারপর আমি সব মিউজিক অডিও ডিলিট করে আবারও আপলোড করলাম, তারপরও কপিরাইট দেখাচ্ছে। এই কারণে এইবারেরটায় আমি কোনো প্রকার কোনো অডিওই দিইনি। এই কারণে গাইস তোমরা দেখতেই পাচ্ছিলে ইন্ট্রোতেও কোনো সাউন্ড ছিল না, যার কারণে অনেকেরই কাছে এটা বোরিং মনে হতে পারে। অ্যান্ড গাইস আসলে এই ভিডিওটা একটু বেশি বোরিং হবে, কারণ যেহেতু একটা স্টাডি ব্লগ অ্যান্ড পড়ালেখার জিনিসগুলো তো এমনি একটু বেশি বোরিং হয়ে থাকে, তো এটাও তেমনই বোরিং হবে। অ্যান্ড যেহেতু এটা ইসলাম শিক্ষা, তো এখানে তো শুধু রিডিং আর রিডিং, অ্যান্ড সারাক্ষণ রিডিং পড়তে পড়তে আমার নিজেরই অনেক বিরক্ত লাগছিল। কিন্তু তারপর তো আমার পড়তে হবেই, কারণ এক্সাম তো দিতে হবে, এক্সাম তো আর না দিলে চলবে না। যত কিছুর থেকে আমরা পিছু ছাড়ানোর চেষ্টা করি না কেন, এক্সামের থেকে আমরা জীবনেও কোনো দিন পিছু ছাড়াতে পারবো না। কারণ এক্সাম এমন একটা জিনিস, একবার যার পিছনে লেগে যায় গাইস, তার পিছন আর কখনোই ছাড়বে না। অ্যান্ড এইবারকার পরীক্ষা এমন একটা অবস্থা হয়েছে, স্কুলে প্রত্যেকটা দিন টানা পরীক্ষা, একটা দিনও কোনো বন্ধ নেই। আজকে কালকে পরশু তারপরের দিন, এমনকি আমার গ্রুপ সাবজেক্টের পরীক্ষার জন্য একটাও বন্ধ নেই। অথচ এখানে ইংলিশ সেকেন্ড পেপারের জন্য 2 দিন বন্ধ দেওয়া, আবার ম্যাথ পরীক্ষার জন্য দেওয়া 3 দিন বন্ধ। অথচ আমার গ্রুপ সাবজেক্টের যে হায়ার ম্যাথ আমার মেন সাবজেক্ট, ওটার জন্য কোনো বন্ধই নেই। তারপরেও রাত দিন জেগে পড়তে হবে, কারণ পড়া তো কমপ্লিট করতে হবে। সিলেবাস না কমপ্লিট করে তার পরীক্ষা দেওয়া যাবে না। এমনি আমার পড়া অনেক পিছিয়ে সিলেবাসের তুলনায়। সিলেবাস আমার এখনও প্রত্যেকটা সাবজেক্টের অর্ধেকও কভার হয়নি। তারপরেও গাইস 3টা পরীক্ষা আল্লাহর রহমতে মাশাআল্লাহ খুব সুন্দরভাবেই দিয়েছি। অ্যান্ড কালকে হচ্ছে এই ইসলাম শিক্ষা পরীক্ষাটা, তো আল্লাহ রহমত হলে এটাও যাতে ভালোভাবে দিতে পারি, সবাই দোয়া করো। তো এখানে গাইস ইসলাম পড়া প্রায় তো প্রথম অধ্যায়টা পড়তে পড়তে এখনও শেষ হওয়ার কোনো নামই নেই। এখনও কতগুলো পেজ বাকি, আল্লাহ এগুলো কয়দিনে কমপ্লিট করব আমি। তো গাইস এখানে আমার পড়া ইসলাম পড়তে পড়তে পুরো মাথা ব্যথা হয়ে যাচ্ছিলো। তো চলো একটু ব্রেক নেওয়া যাক, এবং চলো একটু বাইরে থেকে ছাদের থেকে আমরা ঘুরে আসি। তো গাইস চলে আসলাম ছাদে এবার। অ্যান্ড গাইস আজকে ছাদের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর লাগছিল আমার কাছে, কারণ আকাশের পরিবেশটা ভাই পুরো জোস, একদম সুন্দর আকাশি কালারের আকাশ, তার ভিতরে আবার সাদা মেঘগুলো কেমন সুন্দর ভেসে বেড়াচ্ছিল, সেগুলো দেখতে পুরোই সুন্দর লাগছিল। যদি আমরা সবাই একটা উঁচু বিল্ডিং বা কোনো পাহাড়ের উপরে থাকতাম, মানে এই আবহাওয়াটা উপভোগ করতে পারতাম, আসলে খুবই সুন্দর লাগতো। কারণ মেঘগুলো দেখতে আমার কাছে আজকে খুবই ভালো লাগছিল। আমার মন চেয়েছিল যে বারবার আজকে মানে ছাদেই থাকি, বাইরে আর যেতে মন চাচ্ছে না। অ্যান্ড গাইস ওই বিল্ডিংয়ের উপরে যে চালের ঘরটা তোমরা দেখতে পাচ্ছ, ওটা আসলে একটা মুরগির খামার। ওটার ভিতরে এতগুলো মুরগি সারাদিন শুধু ক্যাঁ 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 করতেই থাকে। তো গাইস তারপরও আমার শুধু বারবার শুধু আকর্ষণ ছিল আজকে এই আকাশটার দিকে। আজকের ওয়েদারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। অ্যান্ড আমার একটুও মন চাচ্ছিল না যে আমি নিচে যাই, আমার কাছে মনে চাচ্ছিল বারবার যে আমি এখানেই রয়ে যাই। অ্যান্ড গাইস দেখলে হঠাৎ কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। আরে না না, আমি মজা করছিলাম, এটা আমার স্ন্যাপচ্যাটের একটা ইফেক্ট। এটা দেখে কিন্তু আসলে মনে হচ্ছে যে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু আসলে না, সন্ধ্যা হয়নি। তো চলো গাইস এবার নিচে যাওয়া যাক। তো আবারও এসে বসে পড়লাম ইসলাম শিক্ষা বই নিয়ে পড়ার জন্য। অ্যান্ড এবার এখানে পড়তে হবে আমার সেকেন্ড চ্যাপ্টারটা, কারণ ফার্স্ট চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে, এখন বাকি সেকেন্ড চ্যাপ্টার। অ্যান্ড এই ফার্স্ট চ্যাপ্টারের তুলনায় সেকেন্ড চ্যাপ্টারটা আমার কাছে মনে হচ্ছিল দ্বিগুণ। এত বড় চ্যাপ্টার, তার ভিতরে আবার একটা দিক থেকে ভালো হয়েছে, কারণ যেহেতু আরবি লেখা ছিল এবং তার সাথে অর্থ ছিল, সেগুলো তো আমাদের পরীক্ষা আসে না। তো এই কারণে আমি এখানে যেই মেইন পড়াগুলো ছিল সেগুলো ভালোভাবে রিডিং পড়ছিলাম। অ্যান্ড এগুলো তাড়াতাড়ি মুখস্থ করে নিচ্ছিলাম, যেগুলো মুখস্থ করার জিনিস, কারণ এক্সামে আমি এখন পর্যন্ত ঠিকমতো কিছু পড়িনি ইসলামের জন্য। সরি ইসলাম আমি এখন পর্যন্ত কিছু পড়িনি এক্সামের জন্য। তো দেখছো গাইস এত পড়ার চাপ যে ভয়েস দেওয়ার সময় সব উল্টাপাল্টা হয়ে যাচ্ছিলো। অ্যান্ড এর ভিডিওতে আজকে যত ভয়েসে প্রবলেম হোক, আমি আর এই ভয়েস চেঞ্জ করবো না, কারণ এই ভিডিও নিয়ে আমি 7বার ভয়েস দিতেছি। তো তারপরে বসে পড়লাম রসায়ন পড়ার জন্য। অ্যান্ড রসায়ন এখানে আমি কিছু ধ্রুবক মান এবং সূত্রগুলো পড়ছিলাম। তো তারপরে চলে গেলাম আবার পর্যায় সারণীতে। অ্যান্ড এগুলো হচ্ছে গাইস মৌল, এখানে পুরো 118টা মৌল আছে।
অ্যান্ড তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট তাদেরকে তো কিছুই বলা লাগবে না। অ্যান্ড বাকি অন্য সাবজেক্টের যারা আছো তাদেরকে বলে রাখি, এখানেই হচ্ছে পৃথিবীতে যে কয়টা মৌল আছে সেই 118টা মৌল, অ্যান্ড এগুলো সব আমাদের মুখস্থ করা লাগে। আসলে সব না, কিছু দরকারি আছে, যেমন প্রথম 30টা, তো সেগুলো মুখস্থ করলেই চলবে। তো তারপরে বসে পড়লাম আবার বায়োলজি পড়ার জন্য। তো এখানে আমি যে প্রথম অধ্যায়ের ভৌত শাখা এবং ফলিত শাখার ভিতরে যেই বিষয়গুলো রয়েছে সেগুলো পড়ছিলাম। অ্যান্ড গাইজ এগুলোর সাথে যেই নামগুলো, এগুলো আসলেও অনেক কঠিন, মুখস্থ করা যায় না। অ্যান্ড এগুলো আসলে কী নাম সেটা আমি আসলে বলতে পারছি না, এগুলো কি ইংলিশে না ল্যাটিন ভাষায় না গ্রিক ভাষায়, কিন্তু যেই ভাষাই হোক আসলেই অনেক কঠিন। এই ভাষাগুলো পড়তে পড়তে পুরো দাঁত ভেঙে যায়। এমনিতেই প্রথমে বাংলা ভাষা রিভাইজ করতে পারি না, তার ভিতরে আবার এই ভাষাগুলো রিভাইজ করতে করতে পুরো অবস্থা খারাপ হয়ে যায়। অ্যান্ড এখানে আমি হাইলাইটার ব্যবহার করেছিলাম, তো এই হাইলাইটারের কালি পুরো পিছনেও ছড়িয়ে গিয়েছে, কারণ দিস্তা খাতার পেজগুলো এমনি পাতলা হয়, তার কারণে কালি ওই পাশেও ছড়িয়ে পড়েছিল। তো তারপরে আবার বসে পড়লাম রাজ্যগুলো পড়ার জন্য। তো এগুলো কিন্তু কোনো পৃথিবীর ভিতরের রাজ্য না, এগুলো হচ্ছে বায়োলজির রাজ্য। এখানে পুরো জীবজগৎকে 5টি ভাগে ভাগ করা হয়েছে। তো এখানে আমি প্রথম রাজ্যটা পড়ছিলাম, যেটার নাম মনে না। অ্যান্ড এটার ভিতরে আছে হচ্ছে ব্যাকটেরিয়া বা যেগুলো এককোষী প্রাণী সেগুলো। তারপরে ছিল আরেকটা প্রোটিস্টা রাজ্য, এটা হচ্ছে দ্বিতীয় রাজ্য, যেটার মধ্যে অ্যামিবা জাতীয় যেসব জীব রয়েছে সেগুলো থাকে। তারপরে ছিল তৃতীয় এবং চতুর্থ। তো তোমাদের বলে রাখি, চতুর্থ যেই রাজ্য প্লান্টি, সেটার ভিতরে কিন্তু উদ্ভিদ জাতি সবগুলো কিন্তু প্রায় প্লান্টিতেই রয়েছে, কারণ প্লান্টি মূলত প্রায় সব উদ্ভিদের জন্যই। এখানে কোনো অন্যান্য প্রজাতির প্রাণী তোমরা পাবে না, যেমন ছত্রাক, শৈবাল ইত্যাদি। অ্যান্ড তারপরেই রয়েছে ফাইনাল এবং সবচেয়ে বড় অ্যানিমেলিয়া রাজ্য। অ্যান্ড আমরা মানুষ যারা আছি আমরাও কিন্তু সবাই অ্যানিমেলিয়া রাজ্যেরই প্রাণী। অ্যান্ড গাইস, আজকের ভিডিওটা আমি জানি খুবই বোরিং হয়েছে, কারণ আমি কি বলবো, আমি নিজেও জানি যে ভিডিওটা অনেক বোরিং, তারপরেও গাইস কিছু করার নেই, আপলোড করে দিলাম। তো যারা শেষ পর্যন্ত দেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।